আসসালামু আলাইকুম, জমিরুদ্দিন জীবন রয়েছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি কিছু ইউনিক ডিজাইনের পিএইচডি ফাইল শেয়ার করব, যা দিয়ে কিনা আপনারা ফেসবুক কভার, ফেসবুক পেজ কভার, এমনকি ইউটিউব থাম্বনেল হিসেবেও ব্যবহার করতে পারবেন। এবং সাধারণত পিএইচডি ফাইল ফটোশপের মাধ্যমে ওপেন করতে হয়। যদিও মোবাইলে ফটো পেয়ের মাধ্যমে পিএইচডি ফাইল ওপেন করা যায়, বাট সেটি দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন না। তাই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকের ভিডিওটি শুধুমাত্র ফটোশপ ইউজারদের জন্য, মোবাইল ইউজারদের জন্য ততটা কাজে আসবে না। সো আমাদের চ্যানেলের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনারা যে ডিজাইনগুলো পাচ্ছেন সেগুলো তৈরি করেছেন জুলিও উদ্দিন, এবং তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চাইলে তার চ্যানেলটি থেকে ভিজিট করতে পারেন। তার চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তার সাথে কানেক্ট হতে পারবেন। সো এই নিয়ে এখন কথা বলা যায় কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে পিএইচডি ফাইলটি ব্যবহার করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের প্রথম লিঙ্কে ক্লিক করে পিএইচডি ফাইলগুলি ডাউনলোড করে নিতে হবে, এবং দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করে আমাদের কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। সবগুলো ফন্ট একসাথে ডাউনলোড করার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে, এবং ফন্টগুলো ডাউনলোড করা হয়ে গেলে আমাদের জিপ থেকে আনজিপ করতে হবে, এবং পরবর্তীতে আমাদের সবগুলো ফন্টকে সিলেক্ট করে সবগুলোকে ইনস্টল করে দিতে হবে, এবং সবশেষে আমাদের ফটোশপে প্রবেশ করতে হবে। সো ফটোশপে প্রবেশ করার পরে আমাদের সর্বপ্রথমে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, এবং এখান থেকে ওপেনে ক্লিক করে আমাদের পিএইচডি ফাইলটিকে ইম্পোর্ট করে নিতে হবে। সো এর জন্য পিএইচডি ফাইলটি যেখানে রেখেছেন সেখানে যাবেন, এবং পিএইচডি ফাইলটির উপরে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করবেন। ব্যাস, দেখতে পাচ্ছেন এখানে একটি পিএইচডি ফাইল ওপেন হয়ে গিয়েছে। এরপরে সর্বপ্রথমে যেটি করতে হবে, এটি যেহেতু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন, তাই এখান থেকে মুভ টুলে ক্লিক করবেন, এবং এখান থেকে এই ছবিটিকে রিমুভ করার জন্য যেটি করতে হবে, এটির উপর ডাবল ট্যাপ করতে হবে, এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করে এটিকে ডিলিট করে দিতে হবে। এরপর এখানে নতুন একটি ছবি ইনপুট করার জন্য যে কোনো একটি ছবিকে ইনপুট করে ফেলুন। সো সাপোজ আমি এখান থেকে এই ছবিটিকেই আবার ইনপুট করব, এবং এখান থেকে এটাকে ট্যাপ করে ধরে আবারও এখানে নিয়ে আসুন। সো এরপর এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখানে যদি আপনার টিক মার্ক করা না থাকে তাহলে এখান থেকে টিক মার্ক করে ফেলুন, এবং এটিকে মনের মতো অ্যাডজাস্টমেন্ট করে ফেলুন। ব্যাস, দেখতে পাচ্ছেন এটি অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। এখন আমাদের যেটি করতে হবে, এখান থেকে লেখাগুলোকে চেঞ্জ করতে হবে। তার জন্য যেটি করতে হবে, এখান থেকে ফন্টের উপর ডাবল ট্যাপ করতে হবে, এবং এখান থেকে টাইপিং টুলের উপর ক্লিক করতে হবে, এবং কিবোর্ড থেকে এটাকে মুছে দিতে হবে। ব্যাস, এরপরে আপনি এখানে যা লিখতে চান তা লিখে ফেলুন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে নিয়েছি। সো লেখা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করুন, এবং এখান থেকে আবারও মুভ টুলে ক্লিক করুন, এবং এটিকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলুন। অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। ব্যাস, এরপরে পিছনে যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটার উপর ডাবল ট্যাপ করুন, এবং এখান থেকে একইভাবে আবারও টাইপিং টুলের উপর ক্লিক করুন, এবং এখান থেকে আবারও ফন্টের উপর ক্লিক করে এটাকে চেঞ্জ করে ফেলুন। সো লেখা হয়ে গেলে এরপর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করুন। ব্যাস, এরপর এখান থেকে আবারও মুভ টুলে ক্লিক করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলুন। ব্যাস, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হয়ে গিয়েছে। এরপর এটিকে সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করুন, এবং এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করুন, এবং পরবর্তীতে আপনার ফাইলের নাম এখান থেকে নির্ধারণ করুন আপনি যা রাখতে চান, এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এবং এখান থেকে জেপিইজি ফরম্যাটটা সিলেক্ট করে ফেলুন। ব্যাস, এরপর এখান থেকে সেভে ক্লিক করুন, এবং এখান থেকে এটার কোয়ালিটি আপনি ফুল করে দিতে পারেন, এবং এখান থেকে ওকেতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন ডিজাইন করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করুন, এবং পিএইচডি ফাইলগুলো ব্যবহার করে আপনি কি তৈরি করেছেন তা দেখানোর জন্য আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করুন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা ফেসবুকে গিয়ে জীবন টেক অফিসিয়াল লিখলে আমাদের গ্রুপটি খুব সহজেই পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।